শক্তিপীঠ উদয়পুর। ত্রিপুরার রাজধানী আগরতলা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে রাজ্যের অন্যতম শহর উদয়পুরে হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম ত্রিপুরেশ্বরী মন্দির। মন্দিরের প্রবেশপথে মূল ফটকের সাইনবোর্ডে মন্দিরের ইতিহাস উৎকীর্ণ আছে। ১৫০১ সালে ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য এই মন্দিরের প্রতিষ্ঠাতা। কারো কারো মতে রাজা ধন্যমাণিক্য স্বপ্নাদিষ্ট হয়ে বাংলাদেশের চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড় থেকে দেবী ত্রিপুরেশ্বরীকে এখানে নিয়ে আসেন এবং উদয়পুরে প্রতিষ্ঠা করেন। জানা যায় বজ্রাঘাতে মন্দিরের কিছুটা ক্ষতিসাধন হলেও পরে রাজন্য আমলে তার সংস্কার করে নেওয়া হয়। এখানকার দেবী মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। শাক্ত পুরাণ অনুসারে দক্ষ রাজার মহাযজ্ঞে শিব ছাড়া ত্রিভুবনে সবাইকে নিমন্ত্রণ জানানো হয়, আর শিবের মূর্তি প্রহরী হিসাবে প্রাসাদের ফটকে সাজিয়ে রাখা হয়। শিবের এই দারোয়ান মূর্তি দেখে লজ্জায় দেহত্যাগ করেন শিবপত্নী সতী। সতীর দেহত্যাগের ঘটনা শিব ধ্যানযুগে প্রত্যক্ষ করেন। ক্রোধে তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। ধ্যান ভঙ্গ হয়ে শিব দক্ষ রাজার যজ্ঞাগারে তৎক্ষণাৎ উপস্থিত হন। ক্রোধে উন্মত্ত শিব তখন সতীর মরদেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয় নৃত্য। শিব সতীর দেহ কাঁধে নিয়ে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে লাগলেন। শিবের নৃত্যে বিষ্ণু শঙ্কিত হয়ে পড়লেন। সমস্ত সৃষ্টি যে ধ্বংস হয়ে যাবে। তখন তিনি নিরুপায় হয়ে তাঁর সুদর্শন চক্র দিয়ে মহাদেবের কাঁধে উপনীত সতীর সব দেহ খণ্ড বিখণ্ড করতে থাকেন। সুদর্শন চক্রের আঘাতে খণ্ডিত সতীর শরীরের মোট ৫১টি খণ্ড পতিত হয় ভারতবর্ষের ৫১টি স্থানে। সেই স্থানগুলি পরিচিতি লাভ করে পবিত্র শক্তিপীঠ হিসাবে। বলা বাহুল্য, উদয়পুরে সতীর ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল পড়েছিল। সেই পৌরাণিক কাহিনী অনুসারে ত্রিপুরা সুন্দরী ষোড়শী বা ললিতা নামেও পূজিতা হন। ইনি ১০ মহাবিদ্যার অন্যতমা। ত্রিপুরা সুন্দরী রাজরাজেশ্বরী নামেও পরিচিতা। ত্রিপুরা সুন্দরীর ষোড়শী রূপটি ষোড়শবর্ষীয়া বালিকার রূপ। এই রূপ ষোড়শ প্রকার কামনার প্রতীক। ষোড়শতন্ত্রে ত্রিপুরা সুন্দরীকে শিবের নয়নজ্যোতি বলে উল্লেখ করা আছে। তিনি কৃষ্ণবর্ণা ও শিবপরী দণ্ডায়মানা। কাশ্মীরি পণ্ডিতরা ত্রিপুরা সুন্দরী ৫টি স্তবগান সংকলন করেছেন। পঞ্চস্তুতি নামে পরিচিত এই স্তবগান। ত্রিপুর শব্দের অর্থ ত্রিভুবন, অর্থাৎ স্বর্গ, মর্ত ও পাতাল। এই কারণে ত্রিপুরা সুন্দরী শব্দের অর্থ ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দরী। আদি শঙ্করাচার্য তাঁর ত্রিপুরা সুন্দরী অষ্টকম স্তোত্রে ত্রিপুরা সুন্দরীকে বিশ্বজননী বলে উল্লেখ করেছেন। ত্রিপুরা সুন্দরীর মধ্যে শক্তিতে কালী ও সৌন্দর্যে দুর্গার মহত্বের সম্মিলিত ভাব পরিলক্ষিত হয়। তিনি ত্রিনয়নী, চতুর্ভুজা, রক্তাম্বর পরিহিতা, সর্বালঙ্কার ভূষিতা এবং স্বর্ণ সিংহাসনের উপর দণ্ডায়মানা। তাঁর মূর্তিতে রাজকীয় আভা থাকায় তাঁকে রাজরাজেশ্বরী নামে অভিহিত করা হয়। দীপাবলি উৎসবের সময় মহা ধুমধামে মায়ের পূজার্চনা হয়। শুধু ত্রিপুরা রাজ্য নয়, গোটা দেশ জুড়ে খ্যাতি রয়েছে এই মন্দিরের প্রসাদ প্যারা নামক মিঠাই বস্তুটির। মন্দির প্রদক্ষিণ করার সময় লক্ষ্য করা যায় গর্ভগৃহে ২টি একরূপী দেবী রয়েছেন, যাঁরা ত্রিপুরা সুন্দরী ও ছোট মা নামে আখ্যায়িত। মন্দিরের গঠন কূর্ম অর্থাৎ কচ্ছপের মতো হওয়ায় স্থানটি কূর্মপীঠ নামেও পরিচিত। এছাড়া মন্দিরের প্রবেশপথেই রয়েছেন ত্রিপুরেশ্বর শিব অর্থাৎ মহাদেব। পুণ্যার্থীরা মোমবাতি ধূপকাঠি প্রজ্বলন করে এখানে শিবলিঙ্গের পূজার্চনা করেন।
মন্দিরের পেছনে মাঝারি ধরনের একটি দিঘি রয়েছে, যাকে আমরা সবাই কল্যাণ সাগর নামে জানি। এই দিঘির অন্যতম আকর্ষণ হল 200 বছরের পুরনো কচ্ছপ এবং অসংখ্য বিভিন্ন প্রজাতির মাছ। এই পবিত্র দিঘির কোনো মাছ বা প্রাণী ধরা নিষিদ্ধ। এই দিঘির ঘাটে মাছ ও কচ্ছপের সহাবস্থান পর্যটকদের আকর্ষণ করে। শক্ত খোলের এই কচ্ছপ প্রজাতিটির নাম বোষ্টমী। মন্দিরের এই দিঘি ছাড়া এই প্রজাতির কুর্ম বা কচ্ছপ আর কোথাও দেখা মেলা ভার। তবে জীব বৈচিত্র্যে এই বোষ্টমী প্রজাতির কচ্ছপ লুপ্তপ্রায়। বিশাল দিঘিটির বেশিরভাগ পাড়ের অংশ পাকা গাঁথুনি দিয়ে তৈরি করা হলেও কচ্ছপ প্রজাতির বংশবিস্তারের প্রয়োজনে কৃত্রিমভাবে প্রজনন কেন্দ্র তৈরি করা আছে। রাজা কল্যাণ মাণিক্য মন্দির লাগোয়া স্থানে এই বিশাল দিঘি খনন করান। তার নামানুসারে এই দিঘির নাম হয় কল্যাণ সাগর। পৌরাণিক মতে বর্তমান ত্রিপুরার অনেক ঐতিহাসিক বিপ্লবের যাত্রার সূচনা হয় এই শক্তিপীঠ উদয়পুর শহর থেকেই। ভৌগোলিক অবস্থান অনুসারে উদয়পুর শহরটি 23.53 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 91.48 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা 22 মিটার বা 72 ফুট। উদয়পুর গোমতী ত্রিপুরা জেলার অন্যতম প্রধান শহর। ত্রিপুরার বর্তমান রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব প্রায় 55 কিলোমিটার। ত্রিপুরার মহারাজাদের শাসনাকালে ত্রিপুরার রাজধানী ছিল উদয়পুর। সে সময় এর নাম ছিল রাঙামাটি। মহারাজা রাধাকিশোর মাণিক্যের নামানুসারে স্থানটি রাধাকিশোরপুর নামেও পরিচিত ছিল। এই মন্দির শহরে মাতা ত্রিপুরেশ্বরী ছাড়াও ভুবনেশ্বরী মন্দির, গুণাবতী মন্দির, দুর্গা মন্দির, জগন্নাথ মন্দির, বিষ্ণু মন্দির, মহাদেব মন্দির ইত্যাদি উল্লেখযোগ্য। অত্যন্ত গর্বের বিষয়, এই ভুবনেশ্বরী মন্দিরের কাহিনী অবলম্বনে বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর বিখ্যাত বিসর্জন নাটকটি লিখেছিলেন। শক্তিপীঠ উদয়পুরেই সর্বধর্মের সমন্বয় লক্ষ্য করা যায়। তার দৃষ্টান্ত হল ভুবনেশ্বরী মন্দিরের পার্শ্ববর্তী বদরমোকাম মুসলিম ধর্মাবলম্বীদের একটি পবিত্র দরগার অবস্থান। বর্তমান কেন্দ্রীয় সরকারের আন্তরিক প্রচেষ্টায় মন্দির শহর উদয়পুর রেলপথের মাধ্যমে সারা দেশের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এই শক্তিপীঠে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটছে। এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। বাঙালি এবং উপজাতি নিয়ে ত্রিপুরার অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী ও শাক্ত সম্প্রদায়ভুক্ত। রাজন্য আমলে হিন্দু ধর্মই ছিল ত্রিপুরার রাজধর্ম। ত্রিপুরার হিন্দু ধর্মাবলম্বীদের উপাস্য প্রধান দেবদেবীগণ হলেন শিব এবং দেবী ত্রিপুরেশ্বরী। গোমতী জেলার প্রধান নদীর নাম গোমতী নদী। ত্রিপুরার গোমতী নদীর উপর প্রায় 100 মিটার দীর্ঘ রাঙামাটি নামক পাকা সেতুটি রয়েছে। গোমতীর অববাহিকায় অমরপুর, গন্ডাছড়া, উদয়পুর, সোনামুড়া ইত্যাদি শহর অবস্থিত। গোমতী নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটির দৈর্ঘ্য 133 কিলোমিটার। ইহার দুটি উপনদী আছে, যথা রাইমা ও সরমা। এই দুটি পাহাড়ি নদী দোছাড়িবাড়ি নামক স্থানে যুক্ত হয়েছে এবং সেখান থেকে গোমতী নামে প্রবাহিত হয়েছে। তীর্থমুখের কাছে ডম্বুর নামক স্থানে ডুম্বুর জলপ্রপাত তৈরি করে গোমতী নদী সমতল ভূমিতে নেমে এসেছে। গোমতী নদীর ডম্বুর নামক জলপ্রপাতেই ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে। গোমতী নদী বাংলাদেশে প্রবেশ করে মেঘনা নদীতে মিশে গেছে।
ধন্যবাদ।